পাকের নামটি নিয়ে শুরু করে যাই, আল্লাহর দয়ার সীমা নাই। প্রাণ ভরিয়া সালাম জানাই সোনার মদিনায়। ওই আমি স্বপনেতে প্রিয় নবীর দিদার পেতে চাই। মিয়া রোদে মাঠে কামলা দিয়া খায়, তবু কষ্ট তাহার নাই। গফুর মিয়ার মুখে সদা হাসি থাকে ভাই। ও সবাই শুনে অনেক আগে তাহার বউ মরিয়া যায়। নামে তাহার একটি মেয়ে ছিল ভাই, আমি সবারে জানাই। রূপে গুণে রুবির মতো এমন মেয়ে নাই। ও তাদের 10 গ্রামে রুবির মতো মিষ্টি আর কেউ নাই। হেলে তুলে চলতো যখন রুবি রাস্তাতে, দেখতো ছেলেরা চেয়ে আসমান থেকে পরি যেন আসছে মাটিতে। ও তাহার হাসি দেখে কত ছেলে পাগল হয়েছে। কার মাতবর ছিল শামসু গাজী নাম, তাহার ছিল যে দুর্নাম। তবু লোকে ভয়ে তাহার করিত সুনাম। চামচা একটা থাকতো সাথে মাঝি, তাহারই যে নাম। মিয়া কাজ করতেছে রোদে ঘামিয়া, দেখে মাতবর আসিয়া বলে তোমার মেয়েটারে দাও না আমায় বিয়া। তুমি আমার শ্বশুর হলে কিছু করতে হবে না। বলে মাতবর সাহেব খুবই ভালো লোক, রাজি হলে পাবে সুখ। গফুর মিয়া বলে কথা বলবে না এসব। মাতবর চলে গেল যাওয়ার আগে শাসায় তারে খুব। হাসে দেখা যাচ্ছে রূপের নমুনা,
কিছুই কমু না। শামসু গাজী চেয়ে রইল নজর সরে না। রুবি পাশ কাটিয়া গেল চলে তা সে দেখে না। নামে একটা ছেলে ছিল এলাকায়, আমি এখন বলে যাই রুবি জাহিদ প্রেম করে তা কারো জানা নাই। ও শ্রোতা, নিরিবিলি জায়গা দেখে তারা প্রেম খেলায়। মিয়া ব্যস্ত কাজে রুবি আসিয়া প্রেমের দরজা খুলিয়া ভালোবেসে জাহিদকে সব দিচ্ছে সপিয়া। ও তারা প্রেমের নামে কি করতেছে নেন না দেখিয়া। দিকে হাঁটতে হাঁটতে মাতবর বলতেছে বয়সটা একটু কম হলে গফুর মিয়ার মেয়েটাকে করিতাম বিয়ে। ও মাজিদ বলে তা ঠিক বলেছেন আমার হয় মনে। মিয়া কাজ করিয়া বাড়িতে ফিরে দেখে মেয়ে নাই ঘরে। ক্ষুধা নিয়ে ঘুরতে থাকে বাড়ির বাহিরে। সে ভাবে মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। প্রেম যমুনায় রুবি দিয়ে ডুব যখন পেল মনে সুখ। ওড়না হাতে নিয়ে রুবি ঢাকে শরীর বুক। আশে পাশে দেখার মতো যে ছিল না কেউ লোক। রুবি দেখে বাবা ফিরিয়া সময় কাটায় হাঁটিয়া। রুবি বলে বসো খাবার দিচ্ছি আনিয়া। গফুর ঘরের দিকে গেল মেয়ের কথা শুনিয়া। করে বলি সবার দিন কাটিয়া যায়। আরো কথা আছে ভাই
একে একে বলবো সবই ধৈর্য ধরুন হয় সামনে কি বলি তা মন দিয়া শুনিবেন সবাই। ওইদিকেতে রুবেল নামে ছিল বিজনেসম্যান, কথা মনে রাখিবেন মামা ছাড়া শূন্য তাহার বিশালে জাহান। ও তাহার মামা কাশেম ছোট থেকে তারে পেলেছেন। বয়স হইছে তাহার বিয়া করে না, রুবেল সময় পায় না, ফোনে কলে ব্যস্ত সদা কাজ তার কমে না। ও রুবেল বাসায় থাকলে অফিসের কাজ ছাড়তে পারে না। কাশেম ভাবে ছোট কালে মা বাপ তার মরছে, আমার কাছে বড় হইছে, বিয়ে এবার করাতে হবে, বিয়ের বয়স হইছে। ও আমি ঘটকে ডাকিয়া পাত্রী দেখতে দেই বলে, একজন ঘটক ছিল নাম করা, তাহার কাজ পাত্রী ধরা। কাশেমের ফোন পেয়ে মিলন গেল চলিয়া, ও তখন পাত্রী দেখার কথা কাশেম দিল বলিয়া। ঘটক বলে হেসে হেসে পাত্রী আনিয়া, দিব বাড়ি ভরিয়া। এখন কিছু খরচ পাতি দেনা মাই দিয়া। ও কাশেম আরো কিছু কথা বলে টাকা দেই দিয়া। চলে গেলে কাশেম রুবেলকে ডাইকা, বলে সামনে বসাইয়া, পাত্রী দেখতে ঘটক আমি দিছি পাঠাইয়া। ও রুবেল আশা করি এবার তুমি করিবা বিয়া। ওইদিকেতে ঘটক বেটা নানান রঙ্গেতে যাচ্ছে কন্যা দেখিতে,
মধ্যপথে শামসু গাজী তারে নেই দেখে, ও মাজিদ বলে ঘটক দাঁড়ান একটু, মাতবর সাপ বলছে বলে ঘটক সাহেব মেয়ে দেখিয়া দেন না বিয়ে করাইয়া। মিলন বলে এই বয়সে এ কাজ করবেন না, ও জনাব অচল ইঞ্জিন দিয়ে গপু মেশিন চলে না। বাড়ি উকি ঝুঁকি দিয়ে ঘটক খায়, মেয়ে খুঁজতে থাকে ভাই। এখন একটু অন্য কথা বলতে আমি চাই, ও শ্রোতা বিরক্ত হবেন না, কেহ অনুরোধ জানাই। দেখতে অনেকগুলি দিন কাটিয়া যায়, একদিন বিকাল বেলা রুবি জাহিদ গল্প করে বসে নিরালায়। ও রুবি বলে জাহিদ আজকে রাতে তোমায় আমি চাই। গফুর মিয়া বাড়ি ফিরছে ভাই, রুবি তারে দেখতে পায়। রাতে এসো বলে রুবি বাড়ি চলে যায়, ও বলি আস্তে আস্তে সূর্য ডুবে আধার নামে ভাই। অন্ধকারে আসে জাহিদ রুবির ঘরেতে, ধরে তারে জড়িয়ে জাহিদ বলে প্রেমের মধু দাও গো খাইতে। ও জাহিদ বিছানাতে গিয়ে বলে রুবিকে শুইতে। এরপর তারা কি করতেছে দেখেন শ্রোতা ভাই, আমার বলার ভাষা নাই। প্রেমের মজা নিচ্ছে তারা রাত্রি নিঝুমতাই। ও ভাই রে গফুর মিয়া ঘুমিয়ে আছে কিছুই জানা নাই। মিয়ার ঘুম ভেঙে যায় বাহিরে এসে, গফুর বারান্দায় বসে ওই
ওইদিকে কাজ শেষ করে জাহিদ আসতেছে। ও গফুর বারান্দাতে বসতে চোখে ঘুম আসে চলে। জাহিদ হেঁটে যাচ্ছে চলে শব্দ শুনিয়া, গফুর গেল জাগিয়া। জাহিদকে দেখিয়া সবই নিল বুঝিয়া। ও গফুর চুপ থাকিল, জানলে লোকে সম্মান থাকবে না। সকাল বেলা ঘটক যায় চলে, কাশেমকে সে বলে মেয়ে একটা দেখছি এখন আপনাদের যেতে হবে। তখন রুবেল এসে বলে বিকালে যাব দেখিতে। বেলা রুবি চাইল বাহিরে যেতে, তখন গফুর তা দেখে সামনে এসে রাতের কথা তারে দেয় বলে। ও গফুর বলে তোমার কাণ্ড দেখে অবাক যাই হয়ে। তখন বাবার ভয়ে ঘরের ভিতর যায়, গফুর মিয়া ভাবে তাই মেয়েটাকে বিয়ে দিব শীঘ্রই আমি। হাই ও এখন মনের মতো ভালো ছেলে কোথায় আমি পাই। বেলা জাহিদের কাছে রুবি লুকিয়ে গেল দেখা করিতে। সকল কথা বলে রুবি জাহিদের কাছে। ও তখন জাহিদ বলে বেশ কিছুদিন থাকবো না গ্রামে। শেষে রুবি যখন বাড়ির দিকে যায়, তারে দেখে রুবেল হায় ঘটককে বলে আমি এই মেয়েকে চাই। অন্য কোনো মেয়ে দেখার কোনো আমার দরকার নাই। তারা পিছে পিছে রুবির বাড়ি যায়, গফুর মিয়া দেখে তাই
কাছে এসে তাদের কাছে পরিচয় জানতে চায়, তখন কাশেম তাদের কথা সবই গফুরকে বোঝায়। কাশেম বলে আপনার মেয়ে পছন্দ হয়েছে ভাই, ঘরের বউ করিতে চাই। এইটা আমার বোনের ছেলে বিজনেস করে হাই। ও গফুর মনের মতো ছেলে পেয়ে রাজি হয়ে যায়। কাশেম তখন সামনাসামনি রুবিকে দেখে, পাক্কা কথা দেয় বিয়ে, শনিবার দিন বিয়ে হবে ঠিক এলো হয়ে। ও রুবি পারে না মানা করিতে তার বাবার ভয়ে। জাহিদ গেছে শহরেতে কিছু করার নাই, শনিবার বিয়ে হয়ে যায়। বধূ সেজে রুবি আসে রুবেলের কামরায়। ও সবাই নেচে গে আনন্দ করে বিয়ে বাড়ি তাই। বাসর ঘরে এসে রুবেল বসে বিছানায়, দেখে রুবির মুখটা হায়। ভালোবাসার কথা তখন রুবেল বলে যায়। ও রুবি শুনে সবই, কারণ তাহার কিছুই করার নাই। এরপর রুবেল বাসর করে বাতি নিভিয়ে, কাশেম বাহিরে ভাবে রুবেলের বিয়ে দিয়েছি, এবার যাব ঘুরতে। ও আমি কালি যাব, চলে আসবো 3 মাস পরেতে। সকাল বেলা কাশেম ছবি রুবিকে দিয়ে, রুবেলকে বুঝিয়ে 3 মাসের জন্য গেল বিদেশ ঘুরিতে। ও তারা স্বামী স্ত্রী থাকে 2 জন খালি বাড়িতে। কয়দিন পরে জাহিদ ফিরিয়া শুনল হইছে রে বিয়া,
ঠিকানা জানিয়া জাহিদ আসলো চলিয়া। ও জাহিদ বাড়ির সামনে অপেক্ষা করে দেখে চাহিয়া। অনেক চাপ তাই রুবেল অফিস করতে যায়। রুবি খালি বাড়ি তাহাই জাহিদ এসে তখন তাহার সামনেতে দাঁড়ায়। ও রুবি জাহিদকে দেখিয়া দৌড়ে কাছে চলে যায়। বলে কেমন করে আমায় ছাড়িয়া তুমি বসিলা বিয়া। তখন সকল কিছু রুবি বলে খুলিয়া। ও জাহিদ সব শুনিয়া তারে ধরে বুকে জড়াইয়া। বাড়ি রুবি তাহার বুকেতে শুইয়া কথা বলে হাসিয়া। অনেক সময় থেকে জাহিদ গেল চলিয়া। ও জাহিদ যাওয়ার আগে একটা বুদ্ধি যায় তারে দিয়া। শেষে যখন রুবেল বাড়ি ফিরিল তখন রুবি বলিল কাজের মেয়ে দাওয়ানিয়া লাগে না ভালো। ও তখন রুবেল বলে তুমি কাউকে পছন্দ করে আনো। পরে জাহিদ এলো কাজের মেয়ে হইয়া। থাকে ঘুমটা টানিয়া রুবি বলে পর্দা করে আনছি দেখিয়া। ও রুবেল বলে তুমি খুশি হলে থাকুক কাছিয়া। যখন কাজে যেত তখন জাহিদে তাহার পোশাক বদলিয়ে তার বিছানায় রুবিকে নিয়ে থাকিত শুয়ে। ও শ্রোতা এইভাবে দিন চলে যায় তাদের সুখেতে। দেখতে এইভাবে 3টি মাস কাটে।
একদিন কাশেম তাই ফিরে ঘরে এসে দেখে তারা ঘুমিয়ে আছে। ও কাশেম এসব দেখে ফোন করিয়া রুবেলকে ডাকে। জাহিদ শুয়ে আছে কিছুই জানে না, রুবেল এলো ফিরিয়া হাতে নাতে ধরলো তাদের একসাথে পাইয়া। ও তখন দড়ি এনে বাঁধে তাদের রুবেল কষিয়া। তখন বিচার বসায় মাতবর আসিল, সবাই হাজির হইল। পাশাপাশি জাহিদ রুবি রশিদে বান্ধা ছিল। ও তখন গফুর মিয়া সহ সবাই তাদের দেখিল। গাজী জিজ্ঞাসা করে রুবেলের কাছে, ঘটনা কেমনে ঘটেছে। রুবেল বলে ব্যস্ত ছিলাম জানি না কেমনে। ও আমার বউ হইয়া এমন একটা কাজ সে করেছে। গাজী তখন একটা লাঠি আনিয়া কইল মাজিদকে ডাইকা, এই দুইটারে ইচ্ছা মতো মার তুই কষিয়া। ও তখন লাঠি এনে মারতে থাকে তাদের ধরিয়া। আস্তে আস্তে বলে দুইজনে, প্রথম থেকে সব কথা সব শুনিয়া মাতবর বলে গফুরকে দেখা। ও আপনার মেয়ের প্রেম জানিয়াও কেন দিলেন তারে বিয়া। সমাধান হইল রুবেল তালাক দে, তাদের জুতার বাড়ি দে। অবশেষে গ্রাম থেকে তাদের তাড়িয়ে দেয়। ও তারা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে গ্রাম ছাড়িয়া দেয়।